জি আপু, কেমন আছেন আপনি? সিনেমা দেখতে আসছেন, প্রিমিয়ার শো কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো আছি এবং জঙ্গলি সিনেমা আমি এর আগে বেশ কয়েকবার দেখে ফেলেছি। তো আমার কাছে অনেক ভালো ভালো লেগেছে। আর যেহেতু আমি সিনেমার কো প্রডিউসার, সো আমার কাছে ভালো লাগাটা অন্য রকমের এইবারের। কারণ হচ্ছে প্রত্যেকবার তো অডিয়েন্স হিসেবে সিনেমা দেখতে আসি, এবার আমরা যে সিনেমাটা বানিয়েছি সবার জন্য, সবার কেমন লাগছে সেই ফিডব্যাকটাই আজকে জানতে আসা। আপনি তাকে মানে আপনি ১০০-১০ দিবেন তার অভিনয়, জঙ্গলি সিয়াম ভাই আছে, বুবলি আছে, তার অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে? একটা অভিনয় সবাই অনেক ভালো অভিনয় করেছে, দিঘি, সিয়াম, বুবলি, পাখি। 10-এ 10 আমি পাখিকে দিই, পাখি আর সিয়াম। হ্যাঁ, ওরাও নয়ে আছে। বুবলি আপু অনেক ভালো অ্যাক্টিং করেছে, দিঘি অনেক ভালো অ্যাক্টিং করেছে, বাট সবচেয়ে বেশি আসলে সবারই ভালো লেগেছে সিয়াম আর পাখিকে, কারণ এই গল্পটাই ওদের উপরে। আপনি কয়বার কান্না করেছেন? হ্যাঁ, আমি তো সেন্সরে জমা দেওয়ার আগে যখন দেখেছি তখন থেকে আমার কান্না শুরু হয়েছে। মোটামুটি আমি যখন ওই সিনেমা যতবার আমি দেখি এবং আমি স্পেসিফিক ওই সিনটা দেখি, আমার ততবারই চোখে পানি চলে আসে এবং আমি নিজেও কেঁদেছি এবং আমি আশেপাশে সবাইকে কাঁদতে দেখছি। সবাই যে কান্না করে বের হচ্ছে হল থেকে, প্রত্যেকটা শোতে হাউসফুল, এটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। প্রতিটা মানুষ, আমরা সবাই আসলে এটাই চাই এবং একজন অডিয়েন্স হিসেবে, একজন অ্যাক্ট্রেস হিসেবে আমি এটাই চাই যে আমাদের সিনেমাটা এত দূর যাক, এত ভালো করুক যে প্রতিটা শো হাউসফুল থাকুক এবং এটা শুধু ঈদে না, প্রতি বছর সারা বছর সব উৎসবগুলোতে এরকম থাকে। এরকম সিনেমা কি আরো বারবার কাজ করতে চান কিনা বা আসবে? অবশ্যই অবশ্যই আমি এই ধরনের সিনেমা সামনে আরও বানাবো এবং সামনে কাজও করব, প্ল্যান আছে। বাট সবগুলো তো হয়তো করবো না, যে গল্পে যাকে ডিমান্ড করে আসলে। বাট হ্যাঁ, এই ধরনের সিনেমা আমরা বরাবরই পরিবার কেন্দ্রিক সিনেমা বানানোর চেষ্টা করব, গল্প ভরপুর সিনেমা বা গল্প প্রধান সিনেমা বানানোর চেষ্টা করব। আশা করি সামনে অব্যাহত থাকবে। আপু, এই যে 3টা সিনেমা বাংলাদেশে আসলো, এবার একমাত্র ঈদেই দেখা গেল যে আপনার সাকিবের সিনেমা, জঙ্গলি সিনেমা, বাঘি সিনেমা, 3টাই আপনি কি মনে করেন যে তিনটা কই, অনেকগুলো সিনেমা আসছে, 4টা, কিন্তু আপনার এই অন্তরাত্মা 3টাই আসছে, এই 6টা 3টা সিনেমা আসছে। হ্যাঁ, 6টা আসছে, কিন্তু চলতেছে আলোচনায় আছে 3টা। হ্যাঁ। না, চক্করও আলোচনায় আছে, চক্করও আপনি ভালো কি মনে সিনেমা। করেন যে আসলে বাংলাদেশের হল হচ্ছে? এটা তো আমি সকাল বিকালে একই কথা বলতেছি। আমাদের আজকে শো আরও ভালো যেত, আরও হাউসফুল যেত, আরও আমাদের ইন্ডাস্ট্রি লাভবান হতো, আমাদের প্রযোজকরা লাভবান হতো। এই যে বরবাদ 15 কোটি, সম্ভবত 15 কোটি টাকা বাজেটের সিনেমা, যদি এখানে হল থাকতো তার মানে কি আমাদের ইন্ডাস্ট্রিতে 50 কোটি টাকা লগ্নি করার মতো মানুষ আছে, বাট টাকাটা উঠে আসবে না দেখে হয়তো তারা করছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় হল দরকার, আমাদের হল দরকার। হল ছাড়া এই সিনেমাগুলো আমি কোথায় রিলিজ দিবে, মানে আমাদের যারা সিনেমা বানাচ্ছে। হল যদি হয় তাহলে আমার মনে হয় এরকম বড় বড় ক্যানভাসের সিনেমা আরও অনেক হবে। অনেকে হল করতে ভয় পাচ্ছে, যেহেতু হল কমছে, দিনে দিনে হল কমে যাচ্ছে, কিন্তু এখন যেভাবে সিনেমাগুলি, বাংলা সিনেমা যেমন জঙ্গলি দেখে মানুষ এখন লুঙ্গি পরা শুরু করে দিচ্ছে, একটা চল চলে আসছে এবং সিনেমা হলেও কিন্তু অনেকে লুঙ্গি পরে আছে। হ্যাঁ। বিষয়টা কেমন দেখছে? বিষয়টা তো আমার কাছে আসলে অনেক আনন্দের, যদিও আমি নিজেও লুঙ্গি মানে লুঙ্গি পরা এরকম অডিয়েন্স দেখবো আমি নিজেও আসলে এক্সপেক্ট করি নাই, বা সিয়ামের লুঙ্গিটা যে এত ভাইরাল হবে সেটাও এক্সপেক্ট করি নাই। আমরা ক্যারেক্টার প্রয়োজনে এই জিনিসটা করা। বাট হ্যাঁ, লুঙ্গি তো ছেলেদের পছন্দের একটা ড্রেস। লুঙ্গি পরছে সবাই। সিয়ামের এই লুঙ্গির ঝড় বইছে, জঙ্গলি ঝড় বইছে, দেখতে খুব ভালো লাগছে। বাট দিন শেষে আমাদের অনেক হল দরকার। আমি এখনও বলবো যে আমরা যদি প্রতিটা